আজকে আরো একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা মাঝে মাঝে বলে থাকি, আমি বাজারে যেতে ইচ্ছুক ছিলাম, আমি রান্না করতে ইচ্ছুক ছিলাম, আমি খেতে ইচ্ছুক ছিলাম। এ জাতীয় অর্থে আমরা ওয়াজ, ওয়ার প্লাস উইলিং টু ব্যবহার করতে পারি। ওয়াজ, ওয়ার প্লাস উইলিং টু অর্থ ইচ্ছুক ছিল, অর্থাৎ অতীতে কোনো কিছু করতে ইচ্ছুক ছিল এ জাতীয় অর্থে এই ফর্মটি ব্যবহৃত হয়। এর স্ট্রাকচারটি আমরা দেখি। প্রথমে সাবজেক্ট, দেন ওয়াজ, ওয়ার প্লাস উইলিং টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা V1। আমরা একটি উদাহরণ দেখি। আই ওয়াজ উইলিং টু গো টু মার্কেট। আমি মার্কেটে যেতে ইচ্ছুক ছিলাম। স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট, দেন ওয়াজ, তারপর উইলিং টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম গো। এটাকে আমরা খুব সহজেই নেগেটিভ ফর্ম তৈরি করতে পারি। ওয়াজ এর পরে নট যোগ করে, যেমন আই ওয়াজ নট উইলিং টু গো টু মার্কেট। আমি মার্কেটে যেতে ইচ্ছুক ছিলাম না। আরও একটি উদাহরণ আমরা দেখি। আই ওয়াজ উইলিং টু লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখতে ইচ্ছুক ছিলাম। এটাকেও আমরা খুব সহজেই নেগেটিভ ফর্ম তৈরি করতে পারি ওয়াজ এর পরে নট ব্যবহার করে। আই ওয়াজ নট উইলিং টু লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখতে ইচ্ছুক ছিলাম না। আরও একটি উদাহরণ দেখি। হি ওয়াজ উইলিং টু প্লে ফুটবল। সে ফুটবল খেলতে ইচ্ছুক ছিল। এটাকেও আমরা খুব সহজেই নেগেটিভ ফর্ম তৈরি করতে পারি। হি ওয়াজ নট, ওয়াজ এর পরে নট যোগ করে, হি ওয়াজ নট উইলিং টু প্লে ফুটবল। সে ফুটবল খেলতে ইচ্ছুক ছিল না। আরো একটি উদাহরণ দেখি। আনিশা ওয়াজ উইলিং টু স্টার্ট আ বিজনেস। আনিশা একটি ব্যবসা শুরু করতে ইচ্ছুক ছিল। এটাকেও আমরা খুব সহজেই এর নেগেটিভ ফর্ম তৈরি করতে পারি। আনিশা ওয়াজ নট স্টার্ট আ বিজনেস। আনিশা একটি বিজনেস শুরু করতে ইচ্ছুক ছিল না। আর একটি উদাহরণ দেখি। ইউ ওয়ার উইলিং টু ইট পিজা। তুমি পিজা খেতে ইচ্ছুক ছিলে। এটাকেও আমরা খুব সহজেই নেগেটিভ ফর্ম তৈরি করতে পারি ওয়ার এর পরে নট ব্যবহার করে। ইউ ওয়ার নট উইলিং টু ইট পিজা। তুমি পিজা খেতে ইচ্ছুক ছিলে না। আরও একটি উদাহরণ আমরা দেখি। হি ওয়াজ উইলিং টু বাই আ বুক। সে একটি বই ক্রয় করতে ইচ্ছুক ছিল। হি ওয়াজ নট উইলিং টু বাই আ বুক। সে একটি বই ক্রয় করতে ইচ্ছুক ছিল না। এভাবে আমরা উইলিং টু ব্যবহার করে হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারি। এখন আপনারা বলবেন, আমি একটি বই লিখতে ইচ্ছুক ছিলাম, এর ইংরেজি কি হবে? ধন্যবাদ।